একদিন এই মাটিতে তাদের বিচার হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কওমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2013 সালে 5 মে শাপলা চক্করে কি হয়েছিল অনেকেই কিন্তু এই ঘটনা জানা রয়েছে। শাপলা চক্করে যে মর্মান্তিক ঘটনা, গণহত্যা হয়েছিল, সেই হত্যার কথা কিন্তু আমরা আজও বলে যাইনি, অর্থাৎ ওলামায়ে কেরামরা এটা বলবে না। আর এই গণহত্যার কি বাংলার জমিনে কোনোদিন বিচার হবে কিনা, প্রিয় দর্শক চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করে জুনায়েদ আল হাবিব। আমরা জুনায়েদ আল হাবিবের বক্তব্যটি শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা থাকছে। মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে বলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে বলে যায় নাই, 25 মার্চের কালো রাত্রিকে যেইভাবে বলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে ভুলবে না। একদিন এই মাটিতে তাদের বিচার হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজ্ঞ বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা দেখেছি, এই কোনো মুসলমান দূরের কথা, কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন, তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহা জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন, সনদের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নামটাও ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামীর সাথে বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিক আর মুক্তাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিক আর মুক্তাদে পরিণত করার জন্য এই দেশ
সিলেবাস নিয়ে পায়তারা করছেন। আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ পাখি। কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয়? যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য উলামায়ে কেরামের মাধ্যমে কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করে? এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথা থেকে পায়? মনে রাখতে হবে, হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা কাশ্মীর নয়, এটা শতকরা 92% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এই দেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বিজ্ঞানগুলি দেখান, এইভাবে যদি মুসলমানদের উপর। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন জুনাইদ আল হাবিবের মুখ থেকে যে শাপলা চক্করে মানুষকে কিভাবে হত্যা করে হয়েছিল। অর্থাৎ যারা উলামায়ে কেরাম ছিল, যে লং মাসের ডাক দিয়েছিলেন, সেই লং মাসে কিন্তু মুসলমানদেরকে অর্থাৎ এই উলামায়ে কেরামদেরকে নির্মমভাবে কিন্তু তারা হত্যা করেছে। এই হত্যার ঘটনা কিন্তু সরকার দামাচাপা দিয়ে আজ পর্যন্ত এটার কোনো বিচার হয়নি, কোনো বিচারের আওতায় কেউই যায়নি। অর্থাৎ যেহেতু এখানে সরকার সরাসরি যুক্ত রয়েছেন, অর্থাৎ তাদের বিচার আর করবে কে? তবে প্রিয় দর্শক, এই বাংলার জমিনে কিন্তু এর বিচার হবে একদিন, আজ না হোক কাল, কাল না হোক অন্য এক। কারণ উলামায়ে কেরামরা এই ইতিহাস কিন্তু এখনো বলেনি।